বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনএফটি 50 কে নিয়ে। দেখো, এনএফটি 50 কে নিয়ে। তো আজকে যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা জানো যে লাস্ট শুক্রবারে একটা ভীষণ আপ মুভ দেখিয়েছে। দেখতে পাচ্ছ, একদিনের টাইম ফ্রেম করা রয়েছে, আর একদিনের টাইম ফ্রেমে লাস্ট শুক্রবার একটা ভীষণ বড় আপ ক্যান্ডেল তৈরি করেছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কি করে আমরা পরের উইকে, মানে নেক্সট উইকে, মানে সোমবার থেকে শুরু করে এই উইকের ভিউ কি থাকবে, আপ দিকে থাকবে নাকি ডাউন দিকে থাকবে, সেই বিষয়টা জানবো। তো চলো দেখে নিই। আমার মত অনুযায়ী দেখো, প্রথমে এই যে একটা ট্রেন লাইন তৈরি করেছে, যে ট্রেন লাইনটা আমি গ্রিন জোন দিয়ে মার্ক করে রেখেছি, গ্রিন দিয়ে। দেখো, এই ট্রেন লাইনটা, এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটাকে দুই জায়গাতে টাচ করেছে। এই যে এই ট্রেন লাইনটাকে, এই দেখো, এই একটা অ্যারো আর এই যে একটা অ্যারো, ব্লু কালার যে দুটো অ্যারো আছে, এই দুটো জায়গাতে কিন্তু ট্রেন লাইনটা টাচ করেছে, মানে আগের হাই বানিয়েছিল। তো এই হাই বানিয়েছিল আগের উইকে না, আগের যে টপ হাই ছিল সেই জায়গাটাতে এই এখানে একটা হাই বানিয়েছিল, এখানে একটা হাই বানিয়েছিল। কিন্তু এই লাস্ট দিন কিন্তু এই জায়গাটাতে আমরা এই ট্রেন লাইনটার একটা ব্রেকআউট, এই যে অ্যারো দিয়ে দেখিয়েছি, এই ট্রেন লাইনটার একটা ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট কেমন থাকবে। আমার মত অনুযায়ী, মানে আমি যেটা মনে করছি, যে এই সপ্তাহে মার্কেট কিন্তু, এই যে আমি একটা অরেঞ্জ কালারের হরাইজন্টাল লাইন টেনেছি, এই যে একটা হরাইজন্টাল লাইন টেনেছি, এই বরাবর কিন্তু আসবে। সেটা কত আছে? 26,126, মানে মোটামুটি 26,126। এইটা কিন্তু আসতে পারে, আসবে সেটা বলার নয়, আসতে পারে। এবার কথা হচ্ছে, আমি এইটা কি করে বের করলাম যে এই 26,126 আসবে? তো নর্মালি কিছু রুলস আছে, সেই রুল আমি তোমাদেরকে একটাই নর্মালভাবে জানিয়ে দিই। সেটা হচ্ছে, এই যে ট্রেন লাইন ছিল, এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেকআউট করেছে, এইখানে কিন্তু এই ট্রেন লাইনটা ব্রেকআউট করেছে। ট্রেডিংয়ের একটা রুলস আছে যে লাস্ট শুক্রবার যদি মার্কেট হাই তৈরি করে, সেই হাই কিন্তু অন্ততপক্ষে সোমবার বা মঙ্গলবার অবধি এই হাইয়ের উপরে আরেকটা হাই বানাতে পারে। তাহলে এই হাইয়ের উপরে আরেকটা হাই কোথায় বানাবে? সেই জায়গাটা হচ্ছে এইটা। আমার মনে হয় যে 26,126-এ গিয়ে আরেকটা হাই বানাবে। সেটা সোমবার হতে পারে বা মঙ্গলবারও হতে পারে বা এইসব জায়গাতেও হতে পারে। ঠিক আছে, এবার দেখে নিই যে কী করে আমরা এই জায়গাটা, এই যে 26,000, এটা মার্ক করলাম, তাই তো? ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসবো, আমি যে এই যে নিয়েছি জোনটা এ বি সি ডি, এই রুলস অনুযায়ী আগে চলে আসি। এই দেখো, যদি কোনো কারণে বিআরএস তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এইটা কিন্তু ম্যাপ আমাদের চার্টে দেখতে পাচ্ছি, এইটা চার্টে দেখতে পাচ্ছি। কী করে দেখতে পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, চার্টে দেখতে পাচ্ছি, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ঠিক আছে, এবার দেখো এ পয়েন্ট যদি, এ থেকে সি এর দূরত্ব যদি, এর থেকে সি যদি 0.38 হয়, তাহলে কিন্তু 1.13 বা 2.26 অব্দি আমরা একটা মুভ পেতে পারি। মানে এর থেকে সির ডিস্টেন্স যদি 3.82 হয়, 0.3282 হয়, তাহলে বির থেকে সিডির দূরত্ব কিন্তু, বির থেকে ডি এর দূরত্ব কিন্তু এইটুকু হবে। তাহলে সেই হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো, এর থেকে বি এর ডিস্টেন্স, এর থেকে বি, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট মার্ক করেছি, তাহলে এর থেকে সি পয়েন্টের মার্ক হচ্ছে 0.04। তো 0.4 যদি হয়, তাহলে সি থেকে ডি অবধি মার্ক করলে 2.40 হচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা এটা 0.4 আছে, এটাকে 0.3ও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই হিসাবে 2.4
এর থেকে আরেকটু উপরে হয়, কিন্তু আমি একটু নর্মালি ধরলাম, কারণ বর্তমান বলা যায় না। আমার যেটা মনে হয় আমি এই টার্গেটটাকেই টার্গেট ধরে চলবো। এখন আছে 790, মানে এরপরে আরও প্রায় 300 পয়েন্টের কিন্তু আমরা একটা মুভ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মোটামুটি প্রায় এখান থেকে এইটুকু একটা মুভ, যেটা 300 পয়েন্টের কিন্তু একটা মুভ আমরা দেখতে পাচ্ছি। সেই মুভটা কবে হতে পারে? হয় মন্ডে, না হলে টুয়েসডে। সেই মুভটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, তোমরা আমার চাইলে আগের ভিডিওটা দেখতে পারো। তো যতদূর আশা করি বলেছি সেই হিসাবে অনেকটা মার্কেটটা চলে, কিছু কিছু দিন হতেই পারে ভুল, তোমরা একটু দেখে নিও ভালো করে। আমি একদিনের টাইম ফ্রেমে আজকে দেখালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই, টাটা।